হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, বলা যেতে পারে ভালোবাসা দিবস। তো প্রত্যেকে বলবো খুব ভালো করে আজকের দিনটা এনজয় করো, জমিয়ে প্রেম করো। আমাকেও সিরিয়াসলি বেরোতে হবে আজকে। এরপর আজকে এখন সকালের দিকে ভিডিও আনতে পারবো কিনা জানি না। আর না বেরোলে সত্যি কথা বলতে গেলে যার সাথে বেরোবো সে রাগ করবে, এটাই স্বাভাবিক। কারণ সত্যি কথা বলতে গেলে আমরা যে প্রফেশনের মধ্যে রয়েছি, মানে ফ্যামিলিকে টাইম দেওয়া খুব একটা সত্যি কথা বলতে গেলে হয়ে ওঠে না। তো তার সত্ত্বেও মানে কোনোদিন কোনো বক্তব্য রাখে না, মানে রাগ ঠাক কিছুই করে না। এবার আজকেও যদি না বেরোই না এরকম এক্সকিউজ দিয়ে এই আসবে ওই আসবে করে, তাহলে সত্যি কথা তাহলে রাগ হওয়াটাই স্বাভাবিক। তো যে কারণে আজকে আমাকে বেরোতেই হবে এবং বেরোবো। ফিরে এসে যখন যদি কিছু আপডেট আসে এসে অবশ্যই ভিডিও করব। তো আজকে ভালোবাসার দিবস প্লাস সরস্বতী পুজো সব মিলিয়ে একটা ভালো একটা প্রেমের সিরিজ নাকি একটা খারাপ প্রেমের সিরিজ এসেছে সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো সিরিজটার নাম হচ্ছে প্রেমে পড়া বারণ, যেটা যখন থেকে ট্রেলার এসেছিল লোকের মধ্যে একটা হাইপ তৈরি হয়েছিল, কারণ ইউথরা অনেকদিন ধরে বাংলাতে প্রপারলি একটা ভালো প্রেমের গল্প পায়নি। তবে বাংলায় এসে কিন্তু যে নাটকগুলো হয় সেগুলো জনপ্রিয়তা এখানে প্রচুর। কারণ আমাদের এখানে বারবার বলা হয় যে ইউথরা আর প্রেমের গল্প দেখেন, এটা ওটা দেখে না, কিন্তু বাংলায় এসে যে নাটকগুলো হয় বা সাউথের যখন কোনো ভালো রোমান্টিক সিনেমা হয় বা বলিউডে, তারা কিন্তু দেখে যদি সেটার মধ্যে প্রপার স্টোরি থাকে। তো প্রেমে পড়া বারণে যখন থেকে ট্রেলার এসেছিল লোকে এটার মধ্যে দেখে একটা ব্যাপার ভেবেছিল যে ভালো হবে কি না, খারাপ হবে কি না, সেরকম একটা ব্যাপার ছিল। তো আমি কালকে আড্ডা টাইমসে দেখলাম মোট 6টা এপিসোড রয়েছে, সব মিলিয়ে এই 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই হবে আর কি সব মিলিয়ে। তো কেমন লাগলো সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। মানে সব মিলিয়ে ধরে রাখুন ওই 2.5 ঘন্টা কি 2 ঘন্টা 40 মিনিট এই রেঞ্জের একটা বেসিক্যালি সিরিজ আর কি। প্রত্যেকটা ধরুন ওই 25 মিনিট, 28 মিনিট, 15 মিনিট, এই মানে 19 মিনিট এই ধরনের ডিউরেশন আর কি প্রত্যেকটা এপিসোডগুলোর। তো এই সিরিজটার ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। খারাপ দিকটা আমার একটু বেশিই লেগেছে। ভালোটা যদি আমাকে প্রথমে বলতে বলা হয়, তাহলে এই সিরিজের সবথেকে ভালো দিক হচ্ছে দেবচন্দ্রিমার পারফরম্যান্স। আমি সিরিয়াসলি দেবচন্দ্রিমার অভিনয় আমি জাস্ট পাগল হয়ে গেছি তার অভিনয় দেখে। এত ভালো পারফরম্যান্স দিয়েছে। আমি তো সিরিয়াল আগে কাজ দেখেছি, মাঝে, মাঝে হতো দেখতাম। এমন কিছু আহামরি লাগতো না সত্যি কথা বলতে গেলে। কারণ যেরকম কাস্টিং মানে যেরকম সিরিয়ালে যেরকম আরকি স্ক্রিপ্ট থাকে সেই হিসেবে ভালো না লাগাটাই স্বাভাবিক। কিন্তু এই কাজটা আমি দেখলাম, এখানে দেবচন্দ্রিমা কি পারফরম্যান্স করেছে! অসম্ভব ভালো পারফরম্যান্স। কাঁপিয়ে দিয়েছে জাস্ট। সেখানে দাঁড়িয়ে হিরো হয়েছে যারা বা বাদবাকি যারা সাইড অ্যাক্টর হয়েছে আমার সেই লেভেলের অভিনয় লাগেইনি। দেবচন্দ্রিমা একদিকে যা পারফরম্যান্স করে দিয়েছে না, বাদবাকিদের অভিনয় খুব ফিকে লেগেছে। অনেকদিন পর বাংলাতে কোনো নায়িকার এরম পারফরম্যান্স দেখলাম। আমার মনে হয় টলিউড ইন্ডাস্ট্রির দেবচন্দ্রিমাকে নিয়ে ভাবা উচিত। মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে খুব ভালো একটা কিন্তু সে নায়িকা হতে পারে। সাউথে এরকম সাই পল্লবী রয়েছে, মৃণাল ঠাকুর রয়েছে। তো তেমন আমাদের এখানেও কিন্তু যদি প্রপারলি কাজে লাগানো হয় দেবচন্দ্রিমাকে, যেমন দেখতে তেমন ভালো অভিনয় করেছে। একেকটা সিনে কি পারফরম্যান্স দিয়েছে! অসম্ভব ভালো কাজ করেছে। তার জন্যই বলব এই সিরিজটা পুরোটা দেখা যায় এবং আমরা বলব অবশ্যই দেখুন। এছাড়া এখানে যে হিরো হয়েছে, হিরোটার আমার মনে হয়েছে যে সে অভিনেতা কিন্তু খারাপ না। সে এর আগে এক্সট্রা কিছু অভিনয় ভালো করেছে। এবার সে তো থিয়েটার করা অ্যাক্টর বেসিক্যালি। এবার এইটা যে ধরনের সিরিজ বেসিক্যালি হিরোটা একটা হিরো, যে একটা মানে রেগে গেলে কন্ট্রোল রাখতে পারে না। যেরকম কবির সিং টাইপের আরকি বা প্রেম আমারে সোমের যেরকম পার্টটা ছিল, সেখানে অভিনয়টা খুব স্ট্রং হওয়াটা দরকার। এবার একটা থিয়েটারের অভিনেতার পক্ষে না হঠাৎ করে সে মাস জিনিসটাকে অ্যাপিল করে। এই চরিত্রের মধ্যে কিন্তু প্রচুর মাস অ্যাপিল রয়েছে। তো ওটাকে না খুব একটা বেশি পুল আপ করতে পারেনি অনিন্দ্য। আমি বলছি না খারাপ অভিনেতা, কিন্তু এই চরিত্রটার সঙ্গে মানায়নি। এই চরিত্রটার ক্ষেত্রে কোনো মানে মেইনস্ট্রিম হিরোকে নিলে আই থিংক বেটার হতো। মেইনস্ট্রিম হিরো মানেই বলছি না অবশ্যই জিদ্দার দেবদাকে নিতে, তারা বয়সে অনেক বড়। আমি বলছি ইয়ংদের মধ্যে কি অদ্রিত থাকলে বা আরো যারা রয়েছে তাদেরকে নিলে আই থিংক বেটার হতো। তবে হ্যাঁ, এত কিছুর পরেও বনির থেকে ফার বেটার অভিনয় কিন্তু করেছে এখানে অনিন্দ্যদা। তবে হ্যাঁ, আরো বেটার হতো অভিনয়টা, এটা আমার মনে হয়েছে। এটুকু আমার মনে হয়েছে। এবং তাকে খুব একটা মানিয়েছে বলে আমার মনে হচ্ছে না দেবচন্দ্রিমার সাথে। এটা একটা প্রবলেম হয়েছে। এবার এই সিরিজের আরেকটা ভালো দিক যদি বলতে বলা হয় গানগুলো বেশ ভালো এবং কোনো জায়গায় কিছু সংলাপ রয়েছে সেগুলো খুব ভালো লেখা হয়েছে, সেগুলো বেশ ভালো লাগছে। এবার এই সিরিজটার যদি প্রবলেম আমাকে বলতে বলে, আপনি যতক্ষণই সিরিজটা দেখবেন একটা ব্যাপার সিওর, আপনি বহু সিনেমার সঙ্গে এটার মিল পাবেন। সেটা বহু আগে আসা 60s বা 70s এর দশকে আসা বসন্ত বিলাপ হোক, সেটা পরবর্তীকালে বাংলাতে রিলিজ হওয়া প্রেম আমার, হিন্দিতে আসা তেরে নাম, এদিকে কবির সিং, এমনকি ডিয়ার কমরেডের সঙ্গে আপনি কিন্তু মিল এই সিরিজটা দেখতে দেখতে পেতে পারেন। এবার এটাই হচ্ছে এখন বাংলা ইন্ডাস্ট্রির প্রবলেম। মানে যখন কোনো অন্যরকম কাজ আনা হচ্ছে, আমি মানে বলতে চাইছি ফ্যামিলি ড্রামা বাদে যখন অন্য কিছু করতে বলা হচ্ছে, এত মিল পাওয়া যাচ্ছে অন্যান্য সিনেমার সঙ্গে যে হয়তো এটা রিমেক নয়, কিন্তু দেখে পুরো মনে হচ্ছে যে এখান থেকে জিনিসটাকে ঝেপেছে। কারণ এখানে হিরো যেভাবে মানে রেগে যায়, যে অ্যাংরি ইস্যুটা সেটা পুরোপুরি কবির সিং এর মতো লাগছে। তারপর এখানে ছেলের মেয়েটার যে প্রেমটা, মেয়েটা পড়াশোনায় অনেক ভালো, ছেলেটা একটু মানে কি বলবো রালে রাপ্পা টাইপের একটা ছেলে, মানে বকে যাওয়া একটা ছেলে, সেটা দেখে আপনার প্রেম আমার কথা মনে পড়বে, রবি আর রিয়ার প্রেমের কথা মানে পুরোপুরি মনে মনে পড়ে যাবে। আর এটা দেখতে দেখতে আমার কেন যেন মনে হচ্ছিল যে ওখানে সোহম কি লেভেলের অ্যাক্টিং করেছিল।
মানে সোহম ওখানে কি পারফরমেন্স দিয়েছিল আজকে, অনিন্দ্য রবীন্দ্রনাথ থেকে মনে হচ্ছে ওই পারফরমেন্সটা এখানে দরকার ছিল। ওই মানে জবরদস্তি ব্যাপার, বাবার সঙ্গে ছেলে যখন মারপিট হচ্ছে, কথাবার্তা খুব বাজে সাজে হচ্ছে, ছেলে এমন চেঁচাচ্ছে বাবা ভয় কাঁপছে, ওইখানে সোহম ওই জিনিসটা দেখিয়েছিল। কিন্তু বাংলাতে অনিন্দ্যর একটা ওরকম একটা সিন আছে, সেখানে সেই মানে অ্যাগ্রেশনটা তৈরিই করতে পারছে না। এটা একটা খুব বড় প্রবলেম আছে, হিরো একটা বড় প্রবলেম কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে। আর যেটা বললাম যে প্রচুর গল্পের সাথে আপনি মিল পাবেন। এবার ওই গল্পগুলোর যেগুলো সবচেয়ে বেশি পজিটিভ দিক ছিল, সেইগুলো কিন্তু এই গল্পটার মধ্যে নেই। যেমন ধরুন এদিকে প্রেম আমার বলি, বা ওদিকে তুই কবির সিং এর কথা বলি, বা ডিয়ার কমরেড, দেখবেন এখানে সিনেমাগুলোতে হিরো হিরোইনের ফ্যামিলিগত যে সম্পর্কগুলো না খুব জোরদার ভাবে দেখানো হয়েছিল। মানে দুটো পরিবারের মধ্যে যে সম্পর্কটা, এক একটা পরিবারের মেয়েটার সঙ্গে তার বাবার মায়ের, বা ছেলেটার সঙ্গে তার মা বাবার যে সম্পর্কগুলো খুব দারুণভাবে দেখানো হয়েছিল। এই যে প্রেমামারে যখন ছেলে যখন চাকরি পেলো, তখন বাবা যে বলছে যে চিরকাল ওকে মেরে এলাম আজকে চাকরি পেয়েছে বলে, খুব ভালোবাসা, এই সিনগুলোর ফলে কি হয়েছিল, ফ্যামিলিগুলোর প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করেছিল। এই সিরিজটাকে এই জিনিসটাই চাইনি, হিরো হিরোইনের উপর এত বেশি ফোকাস করা হয় যাদের যে ফ্যামিলিগত যে ব্যাপার স্যাপারগুলো, সেগুলোর মধ্যে কোনো ইউনিকনেস রাখা হয়নি। এমনকি মেয়ের পরিবারের সঙ্গে যে বাবা মার যে সম্পর্কটা, ওটা খুব ডেপথে গল্পটাকে নিয়ে যাওয়া যেত, খুবই ডেপথে নিয়ে যাওয়া যেত। মানে এমন কিছু পজিশন রয়েছে সেটাকে জাস্ট মানে তৈরি বিল্ড আপই করা হয়নি। ছেলের বাড়িতে তার একটা গল্প রয়েছে মা বাবার সাথে, তো সেটা ইমোশনালি কানেক্ট করে না, কারণ সেই গল্প আপনি বহুবার বহু সিরিজ বা সিনেমাতে দেখে নিয়েছেন। তো এইগুলো একটু প্রবলেম রয়েছে, নতুনত্বর অভাবের প্রবলেম রয়েছে। এবং হিরোইনের একার পারফরমেন্সে একটা সিরিজ বা সিনেমা কখনোই এগিয়ে যেতে পারে না। হিরোর একটা সহযোগিতা দরকার, যেটা এখানে একদমই হয়নি। আর এই সিরিজটার কমেডিগুলো আমার মনে হয় না একদম ওয়ার্ক করেছে বলে, একেবারে ওয়ার্ক করে না। আপনি যখন প্রেমামার দেখবেন, সেখানে দেখবেন ওই যে সোহমের বন্ধুগুলোর অ্যাক্টিভিটিগুলো জাস্ট দেখবেন, হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। প্লাস সোহমের কমিক টাইম, কিন্তু এখানে কিছু কিছু কমেডি রয়েছে, এই বন্ধুগুলোর পাড়ার মোড়ে কিছু গল্প করলো, এটা ওটা হয়। তো সেটা আমার খুব একটা ভালো লাগে না। আর সিনেমার যে মানে সিরিজটার যে ক্লাইম্যাক্সটাও, লাস্ট যে এপিসোডটা, একটা টাইমে গিয়ে খুব ইমোশনাল কিন্তু করে দেয়। এমন নয় যে করেনি, খুবই ইমোশনাল লাগছিল অবশ্যই সেটা দেবচন্দ্রের পারফরমেন্সের জন্য। কিন্তু ক্লাইম্যাক্সটা আমার মনে হয়েছে আরো অনেকটা বেটার করা যেত। মানে লাস্টে না কোথাও গিয়ে গল্পটাই খেয়ে হারিয়ে ফেললো। একটা বার্তা দিতে চেয়েছে, কিন্তু সেটাকে আরো ভালোভাবে দেওয়া যেত বলে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো আজকের দিনে কেন প্রেম আমার হচ্ছে না বাংলাতে, বা কবির সিং হচ্ছে না, সেটার বড় কারণ হচ্ছে স্ক্রিপ্টিং লেভেলটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে না। যেমন এখানে একটা আরেকটা প্রবলেম হচ্ছে হিরোর মাস অ্যাপিল। যেমন একটা সিন রয়েছে যেখানে একটা দোকানে ওরা খেতে যায়, দোকানদার মানে একটা ভ্লগ করছে একজন বলে, ওদের খেতে দিতে দেরি করছে, তো সেখানে পুরো দোকানদার সবাই মানে খদ্দেরদেরকে ফেলে দেয়, মেয়েটা বসে বসে আর কি ভয় ভয় আর কি খাচ্ছে কচুরিটা। এরকম একটা সিন রয়েছে, কিন্তু সিনটা কোনো ভাইবসই ক্রিয়েট করতে পারছে না, কারণ মাস অ্যাপিল করতে বলে দিলাম হয়ে গেল তা কিন্তু নয়, ওটা একটা, ওটাও কিন্তু একটা আর্ট। সেই আর্টটাই হিরোটা জাস্ট করতেই পারেনি। তো হিরো একটা বড় প্রবলেম অবশ্যই হয়েছে। তবে দেবচন্দ্রিমার পারফরমেন্সের জন্য আপনারা বলবো এই সিরিজটা একবার দেখতে পারেন। আর যারা খুব প্রেমের সিনেমা পছন্দ করেন, সেটা যেমনই হোক না কেন, যাই হোক না কেন, যেমন ধরুন আমরা যখন ছোটবেলায় প্রেম আমার দেখেছি, আমরা তো জানতাম এটা তেরে নাম টাইপের কাজ হবে, তারপরে তো দেখেছি। তো সেই রকম যদি আপনার ভালোবাসা থাকে প্রেমের সিনেমার প্রতি, তাহলে বলবো এই কাজটা একবার হলেও দেখতে পারেন, আর টাইমস অ্যাভেলেবেল রয়েছে। তবে খুব নতুন কিছু আপনি আশা করবেন না, এরকম জিনিস আপনি বহুবার দেখেছেন। এবং যেটা মনে থেকে যাবে সেটা হচ্ছে দেবচন্দ্রিমার পারফরমেন্স, হিরোর পারফরমেন্স আরো অনেক বেটার হতো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। যাই হোক, এটাই ছিল আমার ডিটেলস রিভিউ। যারা দেখোনি সিরিজটা দেখতে অবশ্যই পারে, একবার দেখার পক্ষে ঠিকই আছে। এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।